আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ডিশেস। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। আমি আমার ভিডিওতে কিছু ট্রিক্স শেয়ার করব, যেটা ফলো করলে বিগিনার থেকে শুরু করে সবাই ভেজিটেবলের কালার ঠিক রেখে ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। ফ্রাইড রাইসের জন্য আমি শুরুতেই রাইস প্রিপেয়ার করব। আসলে ফ্রাইড রাইসের জন্য লেফট ওভার রাইস ইজ আইডিয়াল, বাট আপনারা যদি লেফট ওভার রাইস দিয়ে ফ্রাইড রাইস তৈরি করতে না চান, সেই ক্ষেত্রে কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। প্রথমে আমি চুলোয় পানি গরম করে নিব। পানি ফুটে গেলে দিয়ে দিচ্ছি লবণ আর সয়াবিন তেল। এরপর দিয়ে দিব ধুয়ে রাখা চাল। আমি এখানে চিনি গুঁড়া চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি চাল বা পানির মেজারমেন্ট বলছি না, কারণ আমি এখানে বেশি করে রাইস করছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। আপনারা খেয়াল রাখবেন যে যতটুকু চাল নেবেন তার 1.5 গুণ পানি, অথবা চাল থেকে হাতের আঙুলের 1 গিরা পর্যন্ত পানি নিলেই হবে। 5 থেকে 6 মিনিটেই পানি শুকিয়ে এসেছে এবং চালটাও 90% সিদ্ধ হয়ে গেছে। আমি পুরো পানিটাকে শুকিয়ে নিয়েছি। আপনাদের যদি চাল 90% হওয়ার পরও পানি থেকে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি একটি স্ট্রেনারের সাহায্যে চাল থেকে পানি ড্রেন করে নেবেন। এবার রাইসগুলোকে একটি ট্রেতে ছড়িয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর রাইস কিছুটা ঠান্ডা হয়ে গেলে এভাবে ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় খুব কম থাকলে অ্যাটলিস্ট আধা ঘন্টা রেখে দেবেন রাইসটা কুল আর ঝরঝরে হওয়ার জন্য। এই প্রসেসটা ইম্পর্ট্যান্ট, কারণ এতে করে আমরা রাইসটাকে যখন আবার চুলোয় দিব তখন আর নরম হবে না এবং স্টিকিও থাকবে না। এই পর্যায়ে আমি আপনাদের দেখাবো বাকি রান্নাটাতে আমাদের কি লাগবে। আমি এখানে ছোট সাইজের বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ কুচি করে নিয়েছি। হলুদ এবং সবুজ দুটি ক্যাপসিকাম থেকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এরপর নিয়েছে 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি, 1 কাপ গাজর কুচি, হাফ কাপ বরবটি এবং 1/4 কাপ পেঁয়াজ পাতা। এরপর নিয়েছি আধা চা চামচ আদা কুচি, 1 চা চামচ রসুন, 1 টেবিল চামচ পেঁয়াজ, 3 টেবিল চামচ সয়া সস, 3টি ডিম আর স্বাদমতো লবণ। এই সবগুলো উপকরণ আমি 2 কাপ রাইসের অনুপাতে নিয়েছি। এখন আমি স্ক্রাম্বলড এগ রেডি করে নিব। এর জন্য আমি একটি বাটিতে 2টো ডিমের কুসুম আর একটি সম্পূর্ণ ডিম নিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি 1 চিমটি লবণ আর গোলমরিচ। এবার ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। এখন একটি প্যান চুলোয় দিয়ে তাতে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে ফেটানো ডিম কড়াইয়ে ঢেলে দেব। এরপর ডিমটাকে চামচের সাহায্যে ভেঙে ছোট পিস করে নিব। ব্যাস রেডি হয়ে গেল আমার স্ক্র্যাম্বলড এগ। এখন আমি আরেকটি ফ্রাই প্যান চুলোতে দিয়ে দিলাম। এবার খানিকটা তেল ঢেলে দিচ্ছি। পুরো রান্নাটা আমি হাই হিটে করব। এখন দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ। এগুলোর কালার হালকা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দিব গাজর, এরপর দিচ্ছি বরবটি। এক মিনিট এগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাপ রাইস। রাইসটাকে বাকি উপকরণের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আর রান্নার সময় অনবরত নাড়তে থাকতে হবে, যেন কোনো কিছু ওভারকুক না হয়ে যায়। এখন দিচ্ছি সয়া সস। এবার সয়া সসটাকে সবগুলো রাইসের সাথে মিশিয়ে নিব।
এই পর্যায়ে দিব 2-3 চিমটি লবণ, গোলমরিচ আর স্ক্র্যাম্বলড এগ। সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ফ্লাফি, ফ্লেভারফুল অ্যান্ড কালারফুল ভেজিটেবল ফ্রাইড রাইস। আমি পুরো রান্নাটা 5 মিনিটে শেষ করেছি, যেজন্য রাইস এবং ভেজিটেবলের কালার আর টেক্সচার দুটোই পারফেক্ট হয়েছে। এরকম মজার মজার আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর হ্যাঁ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।